বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে লেখাপড়া নিয়ে শঙ্কায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। পলাশ, আজকের আন্দোলনের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? মাহাথির, যেমনটি বলছিলেন যে যেহেতু গতকাল থেকে যে আন্দোলন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, এই আন্দোলনে কিন্তু অনির্দিষ্টকালের যেহেতু আন্দোলন, এই আন্দোলনে আমরা গতকালকে থেকেও আমরা যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমরা প্রতিবেদনে যেমন দেখছিলাম যে এই শিক্ষার্থীরা বলছে যে এই যদি কর্মসূচি যদি অনির্দিষ্টকাল চলতে থাকে তাহলে কিন্তু তাদের এই যে সেশন পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এর আগেও যেহেতু করোনাকালীন সময়ের পরবর্তীতে বিভিন্ন সময় কিন্তু পড়াশোনার বেশ ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং কর্মকর্তা কর্মচারীদের এই ধর্মঘট যদি অব্যাহত থাকে এবং অনির্দিষ্টকাল যদি চলতে থাকে তাহলে কিন্তু তাদের লেখাপড়ায় কিন্তু ব্যাপক ক্ষতি হবে। যদিও শিক্ষার্থীরাও বলছে যে তাদের এই শিক্ষকদের যে এই দাবি, সেটিও যৌক্তিক দাবি, সেটিকে সরকারের দ্রুত এটার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে। অনেক শিক্ষার্থী আমাদেরকে এমনটি জানিয়েছে। আজকের যে কর্মসূচি দুপুর 12টা থেকে তারা এই আমি যেখানে রয়েছি খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলার সামনে তারা এখানে অবস্থান নেবেন এবং আজকে এখনো পর্যন্ত যেহেতু সকাল 9টা, শিক্ষকরা সবাই কিন্তু এখন এসে পৌঁছানি। যারা শিক্ষক নেতৃবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়, আমরা ফোনে দু একজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে দুপুর 12টায় তাদের একটি কর্মসূচি রয়েছে। এছাড়া যে কেন্দ্রীয় যে ফেডারেশনের যে নির্দেশনা অনুযায়ী তাদের যে অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতি, সেটা কিন্তু অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না আদায় হচ্ছে। তো এতে কিন্তু মানে সার্বিকভাবে সকল বিশ্ববিদ্যালয়, খুলনাতে 3টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে মোটামুটি ফোনে আমাদের যাদের সাথে কথা হয়েছে তারা বলেছে যে এইটা যদি অনির্দিষ্টকাল যদি এই কর্মবিরতি চলতে থাকে তাহলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হবে। এই ছিল আমার কাছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। মাহাথির।